আজকের বিষয় অত্যন্ত ইম্পর্টেন্ট, মনমান দিবস নিয়ে আমাদের মিটিংয়ে আজকে অনেক মেম্বাররাই অ্যাটেন্ড করেছেন। অরূপ রায় ছিলেন, কুণাল ঘোষ ছিলেন, বাবন ছিল, মানসদা ছিল, সত্য ছিল, এবং সবাই মিলে খুব ভালো আলোচনা হয়। আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্তে আসি। মনমান দিবসের প্রথমে আপনাদের জানাই, এবারে আমাদের ফুটবল ম্যাচ, যেটা এক্সপিরিয়ারদের ফুটবল ম্যাচ হয়, সেটা মেইন স্পন্সর হিসেবে এগিয়ে এসছে এনটিপিসি। মানসদার সহযোগিতায় এনটিপিসি পুরো ম্যাচটাকে স্পন্সর করছে। এবং আমাদের এই বছর প্রথম আমাদের যে মূর্তি 1911 মূর্তি বসেছে, কারণ ওই বসার পর এটা হচ্ছে প্রথম মনমান দিবস। এই নিয়ে ওই মূর্তিতে মাল্যদান করেই আমাদের উৎসব শুরু হচ্ছে। প্রথম ওই মূর্তিতে মাল্যদান হবে 1টার সময়, 1:30টার সময় আমাদের ফ্ল্যাগ হোয়েস্টিং আছে, আর 2:30 থেকে ম্যাচ আছে প্রাক্তন প্লেয়ারদের। এবং প্রাক্তন প্লেয়ারদের সঙ্গে মানসদা, সত্য সবাই আমন্ত্রণ জানিয়েছে। আজকে আমি ব্যক্তিগতভাবে সুব্রত ভট্টাচার্যকে আমন্ত্রণ জানিয়েছি। এবং যেরকম আমাদের প্রায় 125-150 মতো হয় প্লেয়াররা আসে, সবাই আসবে, সবাই সম্মতি জানিয়েছে। তারপর আমাদের ফাংশন শুরু হবে 5টা থেকে। প্রথমে সত্যজিৎ বলে একজন গান গাইবে, ওপেনিং সং। তারপরে আমাদের 6টা থেকে অ্যানুয়াল ফাংশন, মানে অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনি শুরু হবে। আর 7:30টা থেকে অন্বেষার গান আছে। অন্বেষাকে আপনারা সবাই জানেন, বিখ্যাত অন্বেষা, তিনি গান গাইবেন। এবং 7:30টা থেকে 9টায় প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এবছর আমরা একটা অ্যাওয়ার্ড নিয়ে অনেকক্ষণ আলোচনা হয় এবং সেটা শুরু করি। একটি প্রস্তাব আসে যে আমরা সবাইকে অ্যাওয়ার্ড দিই, কেন রেফারিদের অ্যাওয়ার্ড দেওয়া হয় না। তো সেই প্রস্তাবে আমি একটা বক্তব্য রাখি। যেই প্রস্তাব নিয়ে আজ থেকে 15 বছর আগে আলোচনা হয়েছিল, যে অঞ্জনদার বক্তব্য ছিল রেফারিরা হচ্ছে জাজ, তাদেরকে পুরস্কার দেওয়া মানে তাদেরকে ঘুষ দেওয়া, এবং জাজেদেরকে কখনো, বিচারককে কখনো ঘুষ দেওয়া যায় না, পুরস্কৃত করা যায় না। তো সেটা নিয়ে আলোচনা হয় এবং সবাই সেই বক্তব্যের সঙ্গে একমত হন। নিয়ে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা রেফারিদের অ্যাওয়ার্ড দেব যে রেফারিরা রিটায়ার করে গেছে। তার মধ্যে থেকে আমরা প্রত্যেক বছর একজন করে বিখ্যাত রেফারি, যারা তাদের নিজেদের কাজে যথেষ্ট ছিলেন, তাহলে সেই যদি রেফারি এখন আর কাজই না করে, তাহলে ওই ঘুষ দেওয়ার ব্যাপারটা আসছে না। কারণ কলকাতা লিগে অনেক সময় সেই রেফারিরা খেলায়, তখন তাদের ফেভারিজম পাওয়া যায়। সেটা এখন এবছর থেকে ঠিক হয়েছে। এবছরের আমাদের রেফারি মানসদা প্রপোজ করেছিল অ্যাওয়ার্ডটার নামকরণ। প্রথম বলি অ্যাওয়ার্ডটার নামকরণ, আমাদের প্রত্যেকটা অ্যাওয়ার্ডের নামকরণ আছে। এবারে রেফারিদের অ্যাওয়ার্ডটার নামকরণ মানসদার বক্তব্য অনুযায়ী প্রতুল চক্রবর্তী অ্যাওয়ার্ড হিসেবে নামকরণ করা হয়েছে। এবং প্রথম বছর দেওয়া হচ্ছে দিলীপ সেনকে। দিলীপ সেন অত্যন্ত বিখ্যাত রেফারি, রিটায়ার করে গেছে। তাকে এবছর প্রথম আমরা রেফারিজ অ্যাওয়ার্ড দিচ্ছি। এটা কিন্তু বেস্ট রেফারি অ্যাওয়ার্ড দিচ্ছি না, আমরা রেফারিজ অ্যাওয়ার্ড শুরু করলাম, প্রতুল চক্রবর্তী অ্যাওয়ার্ড। প্রত্যেক বছর একজন করে রিটায়ার্ড রেফারিকে আমরা অ্যাওয়ার্ড দেব। বেস্ট সাপোর্টার আগের বছর আমরা 2জন দিয়েছিলাম স্পেশাল ক্ষেত্রে, এবছরও আমরা ভেবেছিলাম 1জন দেব। কিন্তু অনেক আলোচনার পরে সব কর্মক সমিতির সদস্যরা, স্বপন ব্যানার্জি এবং সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে না, এবছরও আমরা 2জনকে দেবো। কারণ 2জনকে নিয়ে আলোচনা হয়, কাউকেই আমরা আমাদের পক্ষে বাদ দেওয়া মুশকিল হচ্ছিল। একজনের নাম হচ্ছে বাপি মাঝি, আপনারা অনেকে তাকে চেনেন। সব জায়গায় প্রত্যেক ম্যাচ, দেশে মানে রাজ্যের বাইরে সব জায়গায় সে মনমানের পোশাক পরে মাঠে যায়, সাপোর্ট করে। আর একজনের নাম হচ্ছে অজয় পাসওয়ান। অজয় পাসওয়ান উত্তরপাড়ায় থাকে, রিক্সা চালক, এখন টোটো চালায়। দেখবেন মাথায় নৌকা নিয়ে সর্ব জায়গায় যায়, মাথায় ও একটা বড় নৌকা বানায়, ও সবুজ মেরুন পতাকা ড্রেস পরে। তো এই 2জনকে, অজয় পাসওয়ান আর বাপি মাঝিকে আমরা সেরা সমর্থক এই বছর পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কর্মসমিতি। বেস্ট হকি প্লেয়ার, হকি কমিটি কোচেরা সিদ্ধান্ত নিয়েছে সৌরভ পাসিন, তাকে সেরা হকি প্লেয়ার হিসেবে দেওয়া হচ্ছে। বেস্ট অ্যাথলেট দেওয়া হচ্ছে করুণাময় মাহাতো।
বেস্ট ইউথ ফুটবলার আমরা কোচ এবং মানসদা, সত্যজিৎ সবার সঙ্গে আলোচনা করেছি, বাবন আমাদের ফুটবল সেক্রেটারি, আলোচনা করে আমাদের দেয়া হচ্ছে সোহেল ভাট, তাকে এবার বেস্ট ইউথ ফুটবলার হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। বেস্ট ফরওয়ার্ড দেওয়া হচ্ছে মনবীর সিংকে, সুভাষ ভৌমিক অ্যাওয়ার্ড। বেস্ট স্পোর্ট জার্নালিস্ট মতি নন্দী অ্যাওয়ার্ড এবছর দেওয়া হচ্ছে দেবাশিস দত্তকে। দেবাশিস দা অনেক দিনকার আপনাদের জার্নালিস্ট, আপনারা সবাই জানেন, এবং ওনার কর্ম সব কিছু নিয়ে, ফুটবল ক্রিকেট সব কিছু উনি কভার করেছেন, এনে ওনাকে সেরা জার্নালিস্ট হিসেবে আমরা দিচ্ছি এবছরে। বেস্ট স্পোর্টস অফিসিয়াল অঞ্জন মিত্র অ্যাওয়ার্ড, সেটা এবছর পাচ্ছেন সৌরভ পাল, সাধারণ সমিতির সৌরভ পাল, উনিও বাচ্চাদের নিয়ে অনেক কাজ করেন এবং একটা ভালো ক্লাব চালায়, চেষ্টা করে ফুটবল নিয়ে কাজ করতে। গত বছর আমরা নবাবকে দিয়েছিলাম, এবছর সৌরভকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বেস্ট ক্রিকেট প্লেয়ার আভিলিন ঘোষ। আভিলিন অনেকে জানেন যারা ক্রিকেট নিয়ে চর্চা করেন, আভিলিন এবছর খুব ভালো খেলেছে গত বছর, কিন্তু ওকে বেস্ট ক্রিকেট প্লেয়ার এবং সেটা কোচ এবং সর্বসম্মতিভাবে ঠিক করা হয়েছে। বেস্ট ফুটবল প্লেয়ার শিবদাস ভাদুরী অ্যাওয়ার্ড, সেটা এবছর পাচ্ছে দিমিত্রি পেত্রাতোস, দিমিকে দেওয়া হচ্ছে বেস্ট ফুটবল প্লেয়ার অ্যাওয়ার্ড। এবং এই যে যতগুলি নামকরণ আপনাদের করছি, এরা সবাই নিজেরা কিন্তু ওই দিন হাজির থেকে অ্যাওয়ার্ডটা নেবেন। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়, এবং লাইফ টাইম আমরা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবার ঠিক করেছি লেট বিমল মুখোপাধ্যায় হচ্ছেন মোহনবাগানের 39-এর প্রথম লিগ জয়ের ক্যাপ্টেন, লাস্ট মোহনবাগান রত্ন। আমরা রত্ন নিয়ে আমাদের আলোচনা এবছর সবচেয়ে কম সময়ের জন্য হয়েছে, এবং আলোচনায় যেটা হয়েছে, যাকে এবার দেওয়া হচ্ছে, তিনি 9 বছর মোহনবাগানে খেলেছেন, মোহনবাগান থেকে তিনি ভারতে খেলেছেন, ভারতের ক্যাপ্টেন হয়েছেন এবং পরে কিংবদন্তি হয়েছেন বাংলার, শ্রী সৌরভ গাঙ্গুলি। সৌরভকে মোহনবাগান রত্ন দেওয়া হচ্ছে এবছরের জন্য।